বেগম খালেদা জিয়ার পুত্র তারেকের কি প্রত্যাবর্তন হতে চলেছে? হাসিনার দেশ ত্যাগের পরই জেলমুক্ত হন খালেদা জিয়া, এবার পুত্র তারেক তিনিও কি ফিরছেন? সংখ্যালঘুদের ওপর হামলার মধ্যে কি প্রত্যাবর্তন হতে চলেছে তারেক রহমানের? 21শে আগস্ট 2004 বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস খালেদা পুত্র তারেক রহমান। বিএনপির কার্যকরী সভাপতি সহ 21 জনকে বাংলাদেশের হাইকোর্ট মুক্তি দেয়। 20 বছর আগে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় মৃত্যু হয় 24 জনের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা, আর সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন খালেদা পুত্র তারেক রহমান সহ 49 জন। তারপর থেকে দেশ ছাড়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সম্প্রতি তারেকের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছেন বিএনপি মহাসচিব। এবার এই সম্ভাবনা প্রবল হচ্ছে, সরাসরি কথা বলবো রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। তার মানে খালেদা পুত্র তারেক রহমান তার প্রত্যাবর্তন হতে চলেছে রাজশ্রী। এটা অনুমান করাই যায় যে যখন তিনি বেকসুর খালাস হয়ে গিয়েছেন আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশে, তখন তিনি এবারে ফিরে আসবেন দেশে। সবচেয়ে বড় যে কথাটা, একদিকে তার বিরুদ্ধে মামলা চলছিল, তিনি নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এবং শুধু তাই নয়, শেখ হাসিনার সরকার চলছিল, আওয়ামী লীগের সরকার চলছিল, ফলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং লন্ডনে তিনি থাকছিলেন। এখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপরে তার ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি, কারণ তার বিরুদ্ধে এই মামলা এখনও চলছিল। সেই মামলার বিচার প্রক্রিয়ার শেষে আজকে যখন তিনি একেবারেই মুক্ত হলেন, তখন তার প্রত্যাবর্তন এখন মনে করা হচ্ছে যে সময়ের অপেক্ষা। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তারেকের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আরও একটা বিষয়ের দিকে বাংলাদেশ এগোবে কিনা সেটা দেখার। সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচন। বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি শেখ হাসিনা সরকারের পতনের পর। কবে নির্বাচন হবে এবং নির্বাচন কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে বিভিন্ন স্তরে, কিন্তু নির্দিষ্ট কোনো কর্মসূচি বা কোনো বিষয় এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু তারেকের প্রত্যাবর্তনের পরে বিএনপি সমর্থকরা তারা কিন্তু একটা জোর পাবেন অবশ্যই, এবং শুধু তাই নয়, বিএনপি এবারে ইলেকশনের পথে যেতেই পারে, কারণ আজকের বাংলাদেশে বিএনপি জামাত এরা এখন অনেক বেশি ক্ষমতাধারী। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ সম্পূর্ণভাবে কোণঠাসা, সেই জায়গা থেকে এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পথে যদি হাঁটার সময় হয়ে আসে, সেক্ষেত্রে যদি তারা প্রয়োজনীয়তা মনে করেন, এবং বাংলাদেশের মানুষের একাংশ চাইছেন যে নির্বাচন হোক, সেই জায়গা থেকে এই অন্তর্বর্তী সরকার চলছে, তার মাঝে নির্বাচনের পথে হাঁটা হবে কিনা সেটা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই বিষয়টা নিশ্চিত হওয়ার দিকে এগোনো একটা সম্ভাবনা রয়েছে। বিএনপি এখন সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পরে, এবং তার নেতৃত্ব দিতে তারেক যদি প্রত্যাবর্তন করেন, তার নেতৃত্বে তারেকই থাকবেন, এবং সেখানে যদি বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটে, নির্বাচন যদি ঘোষণা হয়, সেইটা কিন্তু একটা বড় বিষয় হবে এই প্রেক্ষাপটে। একেবারে নিঃসন্দেহে এইবার প্রত্যাবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এবং সত্যি নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে কিনা, নিঃসন্দেহে সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।